তখনও বাংলার জয় হয়নি। 70-এর নির্বাচন সামনে। ফার্মগেটের একটি স্টুডিওতে মাত্র আধা ঘন্টায় জয় বাংলা গানটি গেয়েছিলেন শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। নতুন সূর্য ওঠারে তো সময়, জয় বাংলা, বাংলার জয়, এটা আমার গান। আমার সাথে ডুয়েট গেয়েছিল আব্দুল জব্বার এবং গানটার সুর করেছিলেন আমার ভাই আনোয়ার পারভেজ। রেকর্ডিস্ট ছিলেন মজিদ ভাই, ওটা বলতেই হবে। একটা গান গাইতে হবে, এটা খুব লম্বা গান, কিন্তু 15-20 মিনিটের গান। তো বলা হলো যে এই গানটা গাইতে হবে, আধা ঘন্টার মধ্যে রেকর্ডিং করতে হবে এবং এই গানটা দিয়ে ইলেকশনের মতন হবে, ইলেকশন হবে। বিভিন্ন জায়গায় এরিয়াতে কিন্তু বাজছে, আমি নিজেও শুনেছি। 11 বছর বয়সে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়া শাহনাজ রহমতুল্লাহ সান্নিধ্য পেয়েছিলেন কিংবদন্তি মেহেদী হাসানের। মেহেদী হাসান সাহেবের সাথে আমার পরিচয় হয়েছে যখন আমি কলেজ অফ মিউজিকে পড়ি। আমি ছাত্রী ছিলাম। তো ওই কলেজ অফ মিউজিকের প্রিন্সিপাল ছিলেন বারিন মজুমদার। তখন উনি আমাকে ডেকে বললেন, বাপ্পা মজুমদারের আব্বা আমাকে ডেকে বললেন যে শাহনাজ, তুমি তো ভালো উর্দু বলতে পারো, আর এই আমাদের আফ্রো ক্রিয়েশন ফেস্টিভ্যাল একটা হবে, অনেক আর্টিস্ট আসতেছে। আর মেহেদী হাসান সাহেব তো সবারই গুরু আর কি, অনেক উঁচু দরের আর্টিস্ট। তখন ওনাদের সামনে গাবার, তখন আমি একটা গান করেছি আর কি, উর্দু একটা গান করেছি। তখন উনি হঠাৎ করে বললেন কি, তো বহুত লড়কি আচ্ছা গাতি হ্যায় উর্দু। তো উনি একটা ম্যাডাম নূরজাহানের সাথে গান করেছিলেন, আপকো ভুল যায় হাম, ফিল্মের গান। তো বলে যে আপ মেরে সাথ উর্দু ডুয়েট গাইয়ে ওখানেই। তখন ওনার সাথে আমি ডুয়েট গান করেছিলাম। তখন উনি বললেন যে বাংলাদেশে একটা আমি শিষ্যা বানাবো, ছাত্রী, ওকে আমি শিষ্যা বানাবো। পরে আমাকে উনি শিষ্যা বানিয়েছিলেন। সেই শিল্পী স্বাধীন দেশে গাইলেন এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দেনার মতো দেশাত্মবোধক সব গান। দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গান। তবে প্রশ্ন ওঠে তার গাওয়া প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ গানটিকে দলীয়করণ প্রসঙ্গে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। আমাকে প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ দিয়ে আঙ্গুলে এভাবে করা হয়। দিস ইজ নট, এটা বিএনপির গান নয়। আমি বাংলাদেশ টেলিভিশনে একটা 8টা গানের অনুষ্ঠান করেছিল আমার, সেখানে সুরকার ছিলেন আলাউদ্দিন আলী। এই গানটাকে এরা বোধহয় পিক করে নিয়ে এখানে ওখানে বাজিয়েছে, বাট এটা হলো বিটিভির গান। কিন্তু আই এম নট এ পলিটিশিয়ান, আমি কোনো দালাল না, আমি কোনো দল করি না। জাসাস কে করেছে, আমার নাম পেপারের মধ্যে যখন দিয়ে দিয়েছিল তখনই আমি ফোন করে দিয়েছিলাম রানাকে, যে তোমার এত বড় সাহসটা কোত্থেকে হলো যে আমার নামটা এখানে দেবার। বিটিভির শুরু থেকে গান করা শাহনাজ রহমতুল্লাহর অভিমান, এই প্রতিষ্ঠানের রজত ও সুবর্ণ জয়ন্তী কোন অনুষ্ঠানে তিনি ডাক পাননি। জেগেছে অন্ধরাতে। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।